তামিম আদ্দারি রাত হতে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিন হচ্ছে উপদেশ, অর্থাৎ যথার্থভাবে কল্যাণ কামনা করা। কথাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বললেন। আমরা বললাম, কার জন্য? তিনি বললেন, আল্লাহর জন্য, তাঁর কিতাবের জন্য, তাঁর রাসূলের জন্য, মুসলিম নেতাদের জন্য এবং সাধারণ মুসলমানের জন্য। মুসলিম মিশকাতহা 4966। উপদেশ 02। জারির ইবনু আব্দুল্লাহ রা হতে বর্ণিত, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে বায়াত বা শপথ করেছি সালাত প্রতিষ্ঠা করার, জাকাত প্রদান করার এবং সকল মুসলমানের কল্যাণ কামনা করার। বুখারী হা 57, 524, মুসলিম হা 56। উপদেশ 03। আবু হুরায়রা রা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের 3টি কাজে সন্তুষ্ট হন এবং 3টি কাজে অসন্তুষ্ট হন। 1. যখন তোমরা আল্লাহর ইবাদত কর এবং তাঁর সাথে বিন্দুমাত্র শরিক করো না। 2. আল্লাহর বিধানকে শক্তভাবে আঁকড়ে ধর আর বিচ্ছিন্ন হও না। এবং 3. আল্লাহ যাকে তোমাদের কাজের নেতা হিসাবে নির্বাচন করেন তার জন্য তোমরা পরস্পরে কল্যাণ কামনা কর। এ 3টি কাজে আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট হন। আর তোমাদের প্রতি অসন্তুষ্ট হন 1. অপ্রয়োজনীয় কথা বললে, 2. সম্পদ নষ্ট করলে এবং 3. অনর্থক বেশি প্রশ্ন করলে। আহমাদ হা ইবনু হিব্বান হা 3388। পরিচ্ছেদ মানার উদ্দেশ্যে উপদেশ শুনতে হবে। উপদেশ 04। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাত হতে বর্ণিত, আব্দুল কায়েম গোত্রের প্রতিনিধিদল যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দরবারে এসে পৌঁছল তখন তিনি জিজ্ঞেস করলেন, কোন গোত্র অথবা কোন প্রতিনিধি দল? রাবী সন্দেহ। তারা বলল, রবিয়াহ গোত্র। তিনি বললেন, তোমাদের গোত্রকে অথবা তোমাদের প্রতিনিধি দলকে মুবারকবাদ যা অপমানহীন ও অনুতাপবিহীন। তারা বলল, হে আল্লাহর রাসূল, হরমের যুদ্ধ নিষিদ্ধ মাসগুলি ব্যতীত আমরা আপনার নিকটে আসতে পারি না, কেননা আমাদের ও আপনার মাঝে কাফের মুয়ার গোত্রটি অন্তরায় হয়ে আছে। অতএব আপনি আমাদেরকে এমন পরিষ্কার চূড়ান্ত কিছু বিষয় নির্দেশ করুন যা আমরা আমাদের বাকি লোকদের গিয়ে বলতে পারি ও যার দ্বারা আমরা জান্নাতে প্রবেশ করতে পারি। রাবী বলেন, তারা তাঁকে পানপাত্র সমূহের ব্যাপারেও জিজ্ঞেস করল। জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে 4টি বিষয়ে নির্দেশ দিলেন ও 4টি বিষয়ে নিষেধ করলেন। তিনি তাদেরকে নির্দেশ দিলেন কেবলমাত্র এক আল্লাহর উপরে বিশ্বাস স্থাপনের জন্য। অতঃপর বললেন, তোমরা কি জানো কেবলমাত্র আল্লাহর উপরে বিশ্বাস স্থাপনের অর্থ কি? তারা বলল, আল্লাহ ও তাঁর রাসূল অধিক জ্ঞাত। অতঃপর সালাত কায়েম করা, জাকাত আদায় করা ও রামায়ণের সিয়াম পালন করা। এতদ্ব্যতীত জিহাদলব্ধ গনিমতের মাল থেকে 1/5 তোমরা নেতার নিকটে জমা দিবে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে 4টি পাত্র সম্পর্কে নিষেধ করলেন, যা হল 1. হান্তাম অর্থাৎ শরাব তৈরির কলসি যার গর্দান সবুজ ও লাল রঙের। 2. দুব্বা অর্থাৎ লাউ বা চাল কুমড়ার শুকনা খোল দ্বারা প্রস্তুত মদ্যভাণ্ড। 3. লাক্কিব অর্থাৎ গাছের গুঁড়িতে গর্ত করে সেখানে শরাব বানানোর পাত্র বিশেষ। 4. মুয়াফফাত অর্থাৎ আলকাতরাক বা অনুরূপ দা তৈলজাতীয় বস্তু দ্বারা মোড়ানো মদ্যপাত্র বিশেষ। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরা এগুলি বিষয়ে স্মরণ রাখবে ও তোমাদের বাকি লোকদের জানিয়ে দিবে। বুখারী মুসলিম মিশকাতহা বাংলা মিশকাতহা 16। অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে সাহাবীগণ শরিয়াত শোনার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আসতেন এবং সে অনুপাতে আমল করে জান্নাত পাওয়ার আকাঙ্ক্ষা পোষণ করতেন। উপদেশ 5। ওবাদাহ বিন ছামেত রাত হতে বর্ণিত, একদল সাহাবী দ্বারা আবেষ্টিত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরা আমার নিকটে বায়াত কর এ বিষয়ে যে 1. তোমরা আল্লাহর সাথে অন্য কিছুকে শরিক করবে না। 2. চুরি করবে না। 3. জেনা করবে না। 4. তোমাদের সন্তানদের হত্যা করবে না। 5. কারো প্রতি অপবাদ দিবে না। 6. মারুফ তথা শরিয়াত সঙ্গত বিষয়ে অবাধ্যতা করবে না। অতঃপর তোমাদের মধ্যে যে ব্যক্তি এসব অঙ্গীকার পূর্ণ করবে
তার পুরস্কার আল্লাহর নিকটে রয়েছে। পক্ষান্তরে যে ব্যক্তি এসবের কোন একটি করবে, তার জন্য যদি দুনিয়াতে আইনসঙ্গতভাবে শাস্তি হয়, তবে সেটা তার জন্য কাফফারা হবে, এজন্য আখেরাতে পুনরায় শান্তি হবে না। আর যে ব্যক্তি উক্ত পাপসমূহের কোন একটি করেছে, অথচ আল্লাহ তা ঢেকে দিয়েছেন, বা দুনিয়ায় কোন শাস্তি হয়নি, তাহলে সে বিষয়টি আল্লাহর উপরে নির্ভর করে। তিনি ইচ্ছা করলে উক্ত অপরাধ মাফ করতে পারেন, শাস্তিও দিতে পারেন। রাবি বলেন, আমরা এসকল কথার উপরে তাঁর নিকটে বায়াত করলাম। বুখারী, মুসলিম, মিশকাত 18। অত্র হাদিসে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলি বলতেন সে কথাগুলি মেনে চলার জন্য সাহাবীদের নিকট থেকে ওয়াদা বা অঙ্গীকার নিতেন। কোন কোন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখ থেকে কিছু শুনে বলতেন, আল্লাহর কসম, যার হাতে আমার প্রাণ, যা শুনলাম তার কম বেশি করব না। বুখারী, মুসলিম, মিশকাত 14। সাহাবীগণ জান্নাতে প্রবেশের এবং জাহান্নাম থেকে মুক্তি লাভের আমল শুনতে চাইতেন। তিরমিযী, মিশকাত 29, হাদিস সহিহ। উপদেশ 06। আবু হুরায়রাহ রাত হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় কিছু সংখ্যক মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব ঘটবে। তারা তোমাদের নিকট এমন সব অলীক কথাবার্তা উপস্থিত করবে, যা না তোমরা শুনেছ না তোমাদের বাপ দাদা শুনেছে। সাবধান, তোমরা তাদের থেকে বেঁচে থাকো এবং তাদেরকে তোমাদের থেকে বাঁচাও, অর্থাৎ সম্পূর্ণরূপে বিরত থাক, যাতে তোমাদের পথভ্রষ্ট করতে না পারে এবং তোমাদের বিপদগামী করতে না পারে। মুসলিম, মিশকাত 154।